السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এক সপ্তাহ অসুস্থতার কারণে আমরা লাইভ প্রোগ্রাম স্টপ রেখেছিলাম। আল্লাহর রহমতে সুস্থ হওয়াতে আজকে শুরু করছে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা শামাইল পঞ্চম দর্শে আরেকটি হাদিস নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন, তার হস্তদ্বয় এবং পদদ্বয়, হাত এবং পায়ের তালু সমূহ এবং আঙ্গুল সমূহ মাংসল ছিল, অর্থাৎ গোশত বিশিষ্ট ছিল, মানে শুকনা না, গোশত বিশিষ্ট, যেটা সুন্দর আকর্ষণীয় এমন ছিল। এ ব্যাপারে হাদিস নিচ্ছে। হাদিসটি বিশুদ্ধ হাদিস, শেখ আলবানী সহিহ শামাইল মদিনী আসছেন। তাছাড়া হাদিসটি সহিহ ইবনে হিব্বান এবং মুসনাদ আহমদ বিন হাম্বলে এসেছে। শেখ আলবানী সহিহ বলেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না, মাঝারি আকৃতির ছিলেন, সেটা আগে গেছে। তার হস্তদ্বয় ও পদদ্বয়, তার হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু ও আঙ্গুল সমূহ মাংসল ছিল, অর্থাৎ গোশত বিশিষ্ট ছিল, বেশি গোশত ছিল হাতের তালুতে, এরপরে পায়ের তালুতে এবং আঙ্গুলের মাথাগুলোতে গোশতওয়ালা, যেটা আকর্ষণীয় এবং সুন্দর দেখতে লাগে আর কি। তো এটা হলো আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক বিষয়ে জানার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে এই বিষয়ে আমরা শিক্ষা অর্জন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করব ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে, এবং নিজেরা আমল করব, পরিবারকে দাওয়াত দেব এবং এগুলো সমাজের অন্যদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।